আর মাত্র একটা দিন, তারপরে আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে, আমাদের পবিত্র রমজান মাস। কি মজা লাগছে! প্রত্যেকবারের মতন মা এক পেটি করে খেজুর নিয়ে চলে এসেছে। এই যে রোজার মাসে আমাদের রোজা খুলতে গেলে আমাদের খেজুর দরকার হবে, আমাদের নবীজি রোজা খুলতো এই খেজুর দিয়ে, তাই প্রত্যেকটা মুসলিম পরিবারে এই খেজুর চাই তো চাই। এই যে সকালবেলায় উঠে দেখছি মা সব খেজুরগুলো ভিজিয়ে দিয়ে শুকাতে দিয়েছে। খেজুরগুলো রেখে বাসি বিছানা তুলতে চলে আসলাম। মা বলল আমি তুলে দেবো। আমি বললাম না না, তোমাকে তুলতে হয় না, আমি তুলে দিচ্ছি, কারণ বাড়িতে প্রচুর কাজ। সামনে একদিন পরেই আমাদের রোজা শুরু হবে, আর বাড়িতে কোনো উৎসব হওয়ার আগে প্রচুর কাজ হয়। বাড়ি গোছানো, ঘর গোছানো, কাপড়গুলো কাচা, তার উপরে এই যে শীতটা চলে গেল, এবার শীতের জিনিসগুলো এক এক করে তুলতে হবে। আমার মা তো সার্ভিস করে, বাড়িতে থাকে না, তাই আজকে ছুটি নিয়েছে। এই আজকের মধ্যেই সবগুলো মানে যতটা পারবে চেষ্টা করবে। তারপরে এই বাচ্চাগুলো আছে তো, জানো তো একটা বাড়িতে বাচ্চা থাকলে কেমন কাজ করতে হয়। তারপরে আমার দুটো বাচ্চা, আবার বাচ্চাগুলো এখন খেতে শিখেছে, তাদের 6 মান্থের ওপর হয়ে গেছে। এখন আমার বাচ্চাগুলো 7 মাস 13 দিন চলছে। তো ওদের একটু একটু করে খাবারের জন্য প্র্যাকটিস করছি। আর জানো বাচ্চাগুলোকে খাওয়ানো মানে কতক্ষণ টাইম লাগে, তাড়াতাড়ি করার চেষ্টা করছি, এদিকে আমি বাচ্চাগুলোকে সামলাচ্ছি। প্রত্যেকবারেই মাকে হেল্প করি, কিন্তু ইনুসে পেটে আসার আগে থেকে আমি করতাম, কিন্তু পেটে আসার পর থেকেও করতে পারিনি, বা এবছরও হয়তো করতে পারবো না, কিন্তু যতটা পারবো চেষ্টা করব অনেকটাই ম্যানেজ করার। তারপরে জানি না কি হবে। গুছিয়ে ইনুসুকে একটু রোদে দিলাম, কারণ সব সময় হাগিস পরে থাকে তো, আর একটু রোদে দেওয়ার সময় ওদের একটু ডাইপার ফ্রি করে রাখি, যাতে ওদের কিছুক্ষণ টাইম ওরা ডাইপার ফ্রি থাকতে পারে, যাতে র্যাশ ফ্যাশ না হয়। এটা আমি প্রথম থেকেই করি, শুধু প্রচণ্ড শীতকালে করিনি। তারপর মাকে বললাম চলো মা জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। মা তার আগে অনেক জামা কাপড় আগেই ভিজিয়ে দিয়েছে, সেগুলো ওয়াশিং মেশিনে শুকিয়েও গেছে। এই যে এতগুলো জামা কাপড়, এবং আরও জামা কাপড় আছে যেগুলো ওয়াশিং মেশিনে মা ভরেছে। এবার ওগুলোর পালা। এবার তারপরে মাকে বললাম তাহলে তুমি এইদিকে কাজগুলো সারো, আমি ছাদে তাহলে মেলে দিয়ে আসি। মা বললো না, তোকে ভারী জিনিস তুলতে হবে না, আমি তুলে দিয়ে আসছি, কিছু জিনিস তাড়াতাড়ি মেলেও দিয়ে আসছি, তাহলে তুই চল আমার সাথে, আমার কিছু হেল্প করবি। তো আমিও মায়ের সাথে ছাদে গেলাম, মাকে বললাম চলো তাহলে দুজন মিলে মেলে দিয়ে আসলে তাড়াতাড়ি হবে। ছাদে উঠতে না উঠতেই আমার ফোনে ফোন আসে, পার্সেল এসেছে। তো এসে দেখলাম ইনুসের জন্য একটা খেলনা অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসেছে। এছাড়া আমি অনেক কিছুই অর্ডার দিয়েছি। সেই ওই জিনিসগুলো দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। আমি ইউটিউব দেখেই বিশেষ করে দেখলাম অনেকে এই জিনিসগুলো কিনেছে। তো এই গরমকাল পড়ছে, তাই ইনুসের জন্য ওগুলো অর্ডার দিয়েছি, সেগুলো দেখব, সেই জিনিসগুলো তোমাদের সাথেও শেয়ার করব, এবং জিনিসটা আমার কেনা ঠিক হয়েছে কিনা সেটা তোমরা বলবে। আর দেখ সেটা ইউজ করার পর